আজকে আমি আমার স্কুল জীবনের একটি স্টোরি আপনাদেরকে শোনাবো। সেটা হচ্ছে আমি যখন হাই স্কুলে পড়ি, তখন আমার তেমন একটা বন্ধু-বান্ধব ছিল না। ২ কিংবা ১ জন এরকম ছিল। কিন্তু এটার মূল কারণ ছিল কি? আমি মানুষের সাথে কথা বলতে পারতাম না। মূলত কথা বলতে পারতাম কিন্তু আমি লজ্জা করতাম কথা বলার জন্য। আমি সবসময় চুপ থাকতাম। একদিন দেখলাম যে কিছু লোক আছে যাদের পুরা স্কুল জুড়ে ফ্রেন্ড। সিনিয়র, জুনিয়র সবাই মিলে তাদের ফ্রেন্ড। এর মূল কারণ ছিল তারা সবার সাথে কথা বলতে পারত। জাস্ট কমিউনিকেশন করতে পারত। ইটস এ কমিউনিকেশন স্কিল। একদিন ক্লাসের টিচার আমাদেরকে একটা কাজ দিল। যেটা হচ্ছে গ্রুপ ভাবে করতে হবে। কিন্তু আমি আসলে চুপচাপ বসেছিলাম। আমি কিছু বলতাম না। আমি ভাবতাম যে আমার আইডিয়া গুলো আসলে কাজে লাগবে না। তো এক বন্ধু যে আমাকে জিজ্ঞেস করলো যে, "তোমার আইডিয়াটা কি?" তখন আমি আমার আইডিয়াটা শেয়ার করলাম এবং তারা ধন্যবাদ দিল। এই আইডিয়াটা ছিল খুবই সুন্দর এবং চমৎকার। আমি এটা কখনো ভাবতে পারি নাই। তারপর থেকে আমি আমার কমিউনিকেশন স্কিল বাড়াতে শুরু করলাম। আমি অনেককে জিজ্ঞেস করতাম, "কেমন আছো?" তারা উত্তর দিত, "হ্যাঁ, ভালো আছি।" এভাবে করতে, করতে ১ টা ২ টা করে আমার পুরা ক্লাসমেট 50% আমার বন্ধু হয়ে গেল। এখন পর্যন্ত আমি এই ১০-১২ বছরে ওদের সাথে কমিউনিকেশন আছে এবং তাদের মধ্য থেকে আমি অনেক ধরনের অপরচুনিটি পেয়ে থাকি, অনেক ধরনের সুযোগ পেয়ে থাকি। এটা হচ্ছে আসলে সবার ক্ষেত্রেই হয়ে থাকে। আমরা অনেকে এরকম থাকি যে আমরা কথা বলতে চাই না, সাইলেন্ট থাকি। আসলে এটা আমাদের খুবই ক্ষতিকর। আমাদেরকে কথা বলতে হবে এবং সবার সাথে মিলেমিশে থাকতে হবে। যেকোনো ধরনের সুযোগ সুবিধা আমরা পেতে পারি শুধুমাত্র আমাদের যদি একটা কমিউনিকেশন গ্রুপ থাকে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি আপনার কমিউনিকেশন স্কিল বাড়িয়ে নিন এবং সবার বন্ধু হয়ে যান এবং আরো নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রাখবেন।